গত 24 আগস্ট গুয়াহাটির আইটিএ মাছখোয়াতে মিস্টার অ্যান্ড মিস নর্থ ইস্ট লাইমলাইট নামক এক বিউটি প্রেজেন্ট শো অনুষ্ঠিত হয়। এই শোটি অর্গানাইজ করে ইন্সপায়ার গ্রুপ নামক একটি সংস্থা এবং এর ডাইরেক্টর হচ্ছেন দীপজ্যোতি শর্মা। বরাক থেকে মডেল ইফতিকার খানকে শো স্টপার হিসেবে আমন্ত্রণ জানানো হয় শোতে, কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই শোর সিজন 1 এর উইনার হওয়ার পরও শোর শুরু থেকে শেষ পর্যন্ত অর্গানাইজার ইফতিকার খানকে মঞ্চে একবারের জন্য ডাকেননি। তার থেকেও বড় কথা, বরাক থেকে একজন মডেলকে আমন্ত্রণ জানিয়ে কেন এভাবে হেনস্থা করা হলো, এই প্রশ্ন মঞ্চে উত্থাপন করার পরও বিষয়টি এড়িয়ে যান শোয়ের সঞ্চালক দীপজ্যোতি শর্মা। অবশেষে গুয়াহাটি থেকে ফিরে এসে শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানান মডেল ইফতিকার খান এবং আগামীতে এই ইন্সপায়ার গ্রুপের কোনো আমন্ত্রণ আসলে বরাকের মডেলদের ভেবেচিন্তে এগিয়ে যেতে অনুরোধ জানান তিনি। নমস্কার। গত 24 অগস্ট 2024 গুয়াহাটিতে একটা ফ্যাশন শো আয়োজিত হয়েছিল, ইন্সপায়ার গ্রুপ প্রেজেন্টস মিস্টার নর্থ ইস্ট লাইমলাইট। তো সেই অর্গানাইজেশনের তরফ থেকে আমাকে স্পেশালি ইনভাইট করা হয়েছিল এজ এ শো স্টপার। আমি রীতিমতো 24 তারিখে এখানে ট্রেন করে গিয়ে পৌঁছি এবং হোটেল ধরি। বিকালবেলা সময়ের সাপেক্ষে আমি ঠিক সময়ে গিয়ে আমি অ্যাটেন্ডও করি প্রোগ্রামটা। আমাকে শো স্টপার হিসেবে ডাকা হয়েছিল কারণ এই শোয়ের প্রথম সিজনের উইনার ছিলাম আমি, মিস্টার নর্থ ইস্ট লাইমলাইট উইনার। তো আমাকে যখন ইনভাইট করেছিলেন, উনি আমাকে ফোন করে ইনভাইট করেছিলেন, আমার পোস্টারও বের করেছিলেন, অফিসিয়ালি ইনভাইট হয়েছিল। সেক্ষেত্রে আমি এখানে যাওয়ার পরে আমি শোতে ঢুকে আমি ওনার সাথে কথা বলি যে আমি এসেছি। তারপরে বিকেল 4টা থেকে সন্ধ্যা 9টা অবধি আমি একই জায়গাতে বসেছিলাম। তো সেখানে অনেক শো স্টপার আরও ছিল বা স্পেশাল গেস্টরাও ছিল, ওদেরকে ইনভাইট করে স্টেজে ডেকে ওনাকে ফেলিসিটেট করা হয়েছিল। যেহেতু শো শেষের পরে দেখতে পেলাম যে আমাকে কোনো কল করা হয়নি বা আমাকে ফেলিসিটেট করা হয়নি। তো এজ এ শো স্টপার আমি বরাকবেলি থেকে গিয়েছিলাম, কারণ আমি বরাকবেলির একজন বাঙালি মডেল। তো সেখানে গিয়ে আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে, আমি বুঝতে পারছি না কেন আমার অর্গানাইজার আমি ওনার উইনার হয়ে আমাকে এত খারাপভাবে ইয়েটা করলেন, মিস ট্রিটমেন্টটা দিলেন আমাকে, আমি এটা বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে আমি স্টেজে গিয়ে আমি প্রতিবাদ করেছিলাম অডিয়েন্সের সামনে যে আমাকে কেন ডাকা হয়নি। তখন উনি আমার কথাটা ইগনোর করছিলেন এবং আমি ওই কথাগুলো আমি অডিয়েন্সের সামনে বক্তব্যটা তুলে ধরেছিলাম। আমার প্রশ্ন ছিল যে আমার এখানে কোন জায়গায় ভুল হয়েছে। আমার ভুল এইটাই কি হয়েছিল যে আমি ওনার শোতে গিয়ে একবার উইনার হয়েছিলাম, বা এটাই কি আমার ভুল হয়েছিল যে আমি বাঙালি হয়ে বরাকবেলি থেকে আমি গিয়েছিলাম, তার জন্য আমাকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হয়নি এই ইন্ডাস্ট্রিতে। কারণ মডেলিং ইন্ডাস্ট্রিতে এরকম করা উচিত না। আর একজন অর্গানাইজার একজন রেসপন্সিবল হতে হয়, যেহেতু উনি কীরকম অর্গানাইজার যে উনি ওনার ইনভাইটেড শো স্টপারকে ভুলে গিয়েছিলেন ফেলিসিটেট করার জন্য। তো আপনাদেরকেও আমার একটাই অনুরোধ, আপনাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন, বা আমি এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করছি যে একজন মডেল কিভাবে নিজেকে তৈরি করে একজন মডেল বা অর্গানাইজার বা ফ্যাশন রিলেটেড মানুষরাই বুঝতে পারবে। আর আমাকে এত দূর থেকে ওয়ান নাইট হোল্ড করে ট্রেন জার্নি করে আমি হোটেলে পৌঁছি, হোটেল থাকা খাওয়া করে তারপরে আমি পরের দিন 8:30 নাগাদ আমার ট্রেন ছিল সন্ধে। তো ওনার প্রোগ্রামটা লেট হচ্ছিল দেখে ওনাকে আমি ইনফর্ম করেছিলাম, তখনও উনি ওয়েট করাতে বলেছিলেন, কিন্তু ওই ট্রেনটাও আমি মিস করেছি এবং পরবর্তী ট্রেন করে আমাকে বাড়িতে ফিরতে হয়েছিল। আর আমার একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এই শোতে গিয়ে। তো আমার প্রতিবাদটা এটাই যে এরকম কাউকে হ্যারাস করা কি উচিত ছিল ওনার শোতে নিয়ে। তো এটাই বলার জন্য আমি আমি প্রেস কনফারেন্সটা করেছিলাম। তো আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন ছিল, আপনারা একটা ভেবে দেখুন যে আমার সাথে উনি ফেয়ার করেছেন না আনফেয়ার করেছেন। আর সাথে সাথে আমি পুরা ইন্ডাস্ট্রি রিলেটেড সবাইকে বা মডেল যারা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ যে কোনো জায়গায় ইনভাইট অ্যাকসেপ্ট করার আগে দীপজ্যোতি শর্মার ইন্সপায়ার গ্রুপ যে শো আসবে, সেখানে এরকম যদি কোনো শো আসে তাহলে আপনি বুঝে সুঝে আপনারা ডিসাইড করে যাবেন। কারণ আপনার সেলফ রেসপেক্ট কিন্তু শো থেকে অনেক বড় হয়। আর আপনার সেলফ রেসপেক্ট আপনারা কোনো স্টেজে গিয়ে এরকম ইনসাল্ট যাতে না হন, এই জিনিসটা একটু ধ্যান রাখবেন। ধন্যবাদ।